চারকুল উল্টো পড়ে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, চারকুল উল্টো পড়ে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অনেক চেষ্টা সাধনায়িত করেছেন, একবার আমলটি করে দেখুন না কি হয়। পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে, আর মনের মধ্যে যদি সন্দেহ থাকে যে আমলটি করতেছি, আমলে উপকার পাবো কি পাবো না, এরকম সন্দেহ থাকলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। একেবারে 100% বিশ্বাস নিয়ে যদি আমলটি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন। প্রিয় ভাই বোনেরা, বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে হলে শুরুতে আপনাকে কি করতে হবে? উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় আপনি বসবেন কিবলামুখী হয়ে। এরপরে চক্ষুদ্বয় বন্ধ করবেন, আমলটি দিক মনোযোগ নিয়ে আসবেন। তারপরে কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। জীবনে যত গুনাহ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের গুনাহ আপনি মাফ করে দিন। হ্যাঁ আল্লাহ, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই সূরা পাঠ করবেন। কেউ বিভ্রান্ত হবেন না যে সূরা উল্টো পাঠ করে আবার গুনাহ হবে না। আমি কিভাবে উল্টো পাঠ করতেছি আপনি দেখবেন, এরপরে কমেন্ট করবেন। অনেক সময় অনেকে কমেন্ট করে থাকেন, তো ভিডিওটি না দেখে কমেন্ট করবেন না। প্রিয় ভাই বোনেরা, তাই যখন সূরাগুলো পাঠ করবেন, এর পূর্বে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি, সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে রব্বুল কারীমের কাছে বলতে হবে। এরপরে আপনি সূরা পাঠ করবেন। আমি আপনাদেরকে সূরা বলে দিচ্ছি কিভাবে পাঠ করবেন, পরবর্তীতে বলে দেব কোন উদ্দেশ্যের জন্য এই আমলটি করলেন এবং পরবর্তীতে আরো কি কি করবেন। আগে আমলটি আমি শেষ করে নেই। তো সূরা পাঠ করার ক্ষেত্রে সর্বপ্রথম কোন সূরা পাঠ করতে হবে? সূরাতুন নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এরপর সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسر إخلاص. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এরপরে সূরা কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে একটু খেবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এরপর সূরা ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسر إخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এরপর সূরা কাফিরুন বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. পাঠ কর সবাই, তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এরপর সূরা ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسر إخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এরপর সূরা কাফিরুন বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. পাঠ কর সবাই। প্রিয় ভাই কতবার পাঠ করবেন? গুনে গুনে 3 বার পাঠ করবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফুটে প্রিয় ভাই বোন আপনি আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনার বয়স পেরিয়ে যাচ্ছে বিবাহ শাদী হচ্ছে না আপনাকে দেখতে এসে মানুষ পছন্দ করে আবার পছন্দ করে না বিবাহ শাদী হবে হবে এরকম কাছাকাছি চলে আসে আবার ভেঙে যায় আশপাশের মানুষ যারা রয়েছে সমাজের মানুষগুলো খারাপ মন্তব্য করে অনেক ধরনের খারাপ কমেন্ট করে সেটা শুনে আরো আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন দুশ্চিন্তার মধ্যে পড়ে যান যে কি হবে এই সমস্যা অবশ্যই দূর করতে হবে আপনি কোনো দিক খুঁজে পাচ্ছেন না রব্বে কারীমের শরণাপন্ন তার কাছে আপনি বলুন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্যা সমাধান করে দেবেন সব ধরনের সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন আর কোনো সমস্যাই থাকবে না দ্রুত সময় বিবাহ শাদী হয়ে যাবে দাম্পত্য জীবনকে সুখময় শান্তিপূর্ণ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন এবং আপনার জীবন সঙ্গিনীকে অতি দ্রুত আপনার কাছে এনে দেবেন আপনার সাথে মিলিত করে দেবেন ইনশাআল্লাহ একটি কাজ যদি করতে পারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন মিথ্যা কথা বলবেন না মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ